আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে কথা বলবো হঠাৎ করে একটা এসি কেন ঠান্ডা হাওয়া বন্ধ করে দেয়। হয়তো আপনি একটা এসি 1 ঘন্টা আগেও চালিয়েছেন, খুব ভালো ঠান্ডা হচ্ছিল, কিন্তু 1 ঘন্টা পরে চালু করেছেন, তখন আর ঠান্ডা হাওয়া বেরোচ্ছে না। এটা কেন হয়, এটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের এসিটাকে চালু করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ক্লাম মিটার লাগিয়ে নিয়েছি। তো এখন 0.3 কারেন্ট নিচ্ছে। এটা হচ্ছে ইনডোরে যে ফ্যান মোটরটি চলছে, ফ্যান মোটরের কারেন্টটা নিচ্ছে। তো এখনও এসির আউটডোরে এখনও পাওয়ার দেয় নাই, আউটডোর 3 মিনিট পরে দিবে। তো অলরেডি পাওয়ার দিয়ে দিছে। তো কারেন্ট নিচ্ছে 1 এম্পিয়ার, যেখানে আপনার 8-10 এম্পিয়ার কারেন্ট নিবে, সেখানে মাত্র 1 এম্পিয়ার কারেন্ট নিচ্ছে। তো আমরা চলুন আউটডোরে যাই দেখি কী অবস্থা। তো আমরা আউটডোরে আসার পরে দেখছিলাম আউটডোরে শুধু ফ্যানটাই চলছিল, কম্প্রেসার কিন্তু চলে নাই। আমাদের এটা 2 টন এসি, 2 টন এসিতে আপনার কম্প্রেসার যদি চালু হতো তাহলে অন্তত 10 এম্পিয়ার কারেন্ট নিত। তো আমাদের টিউবগুলো কিন্তু অনেক গরম। যখন এসির কম্প্রেসার চলবে তখন টিউবগুলো কিন্তু ঠান্ডা থাকবে, তো আমাদের টিউবগুলো কিন্তু ঠান্ডা নেই। তো আমরা এসির টার্মিনাল কভারটি খুলবো এখন, দেখবো এখানে এম্পিয়ার মিটারটি লাগিয়ে দেখবো কী অবস্থা। আমাদের কম্প্রেসারটি কিন্তু চলে নেই যে কোনো কারণে। তো আমরা এখানেও মিটারটি লাগিয়ে দেখবো আরেকবার কী অবস্থা। তারপরে আমরা এসির কভারটি খুলব। তো এখানে 0.9, তার মানে শুধু আউটডোর ফ্যানের কারেন্টটা নিচ্ছে আর কি। তো আমরা এসির ব্রেকারটি বন্ধ করে এখন আউটডোর কভারটি খুলে নিব। আমাদের ইনডোর থেকে আউটডোরের সিগন্যাল ঠিকই দিচ্ছে, শুধুমাত্র ইনডোরের ফ্যানটাই চলছে, কিন্তু কম্প্রেসার চলছে না। এখন আমরা কভারটা খুলে বুঝতে পারবো, হয়তো খুঁজে পাবো যে কী সমস্যার কারণে এই কম্প্রেসারটি চালু হচ্ছে না। তো আমরা কভারটি খুলে নিয়েছি। এখন আমরা একটু দেখব কোনো জায়গায় কোনো কিছু সিমটম দেখা যাচ্ছে কিনা, কোনো সমস্যা দেখা যাচ্ছে কিনা। তো ফ্যানের সাইড মোটামুটি ক্লিয়ারই দেখা যাচ্ছে। তো আমরা ক্যাপাসিটার সাইডে একটা স্পার্কিংয়ের দেখতে পাচ্ছি, একটা কেবল পুড়ে গেছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। আমাদের ক্যাপাসিটারের এখানে যে দুটো কানেকশান থাকে, একটা স্টার্টিং এবং একটা রানিং। তো রানিং পজিশনে যে নিউট্রাল কানেকশনটি হয়, এই নিউট্রালের কেবলটি কিন্তু আমাদের পুড়ে গেছে। হয়তো এখানে লুজ কানেকশন ছিল, এই লুজ কানেকশনের কারণে আপনার এই একটা জ্যাক কিন্তু পুড়ে গেছে, একদম পুরো ডিসকানেক্ট হয়ে গেছে। তো এই কারণে হয়তো আমাদের কম্প্রেসারটি কিন্তু চলে নাই। তো আমরা ক্যাপাসিটরটি এখন খুলে নিব, আলাদা করে নিব। দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপাসিটরের একটি টার্মিনাল পুরো নষ্টই হয়ে গেছে। তো আমরা আমাদের যেহেতু একটা ক্লিপ পুড়ে গেছে, আমরা অন্য একটা ক্লিপ এটার সাথে জয়েন করব। জয়েন করে যেহেতু আমাদের এটা চালাতে হবে, এটাকে খুব শক্তভাবে কানেকশন করতে হবে, যাতে লুজ কানেকশন না থাকে। লুজ কানেকশন থাকলে কিন্তু ওইটার মধ্যে কিন্তু আবার পুড়ে যাবে। খুব শক্ত করে লাগাতে হবে। তো আমাদের কানেকশন করা হয়ে গেছে। এখন আমরা একটা মাল্টিমিটার দিয়ে আমাদের কম্প্রেসারটিও আমরা চেক দিব, যেহেতু আমাদের এটা এইভাবে ছিল। কম্প্রেসারটি ঠিক আছে কিনা আমরা চেক দিব। কম্প্রেসারের কমন আর রানিংয়ের রেজিস্ট্যান্সটা আগে আমরা দেখব। কমন আর রানিংয়ের রেজিস্ট্যান্স আছে 1.3। তারপরে দেখব হচ্ছে কমন আর স্টার্টিং। কমন আর স্টার্টিংয়ে রয়েছে আপনার 2.7, এটিও ভালোই মনে হচ্ছে। এখন আমরা দেখব স্টার্টিং আর রানিংয়ের রেজিস্ট্যান্সটি কত থাকে। তো মনে রাখবেন, কমন থেকে স্টার্টিংয়ে যা নিচ্ছে এবং কমন থেকে রানিংয়ে যা নিবে, এটার যোগফল হবে কমন আর স্টার্টিং আর রানিং। তো 3.5 নিচ্ছে স্টার্টিং আর রানিং। তো আমাদের কম্প্রেসারটি কিন্তু ঠিক আছে। তো এখন আমরা চেক করব ক্যাপাসিটরটি। ক্যাপাসিটর যদি একটা টার্মিনাল নষ্ট হয়ে গেছে, তো যেহেতু আমাদের এটা লুজ কানেকশনের কারণে এটা হয়েছে, তারপর আমরা ক্যাপাসিটরটি চেক করে নিব এটা ঠিক আছে কিনা, কাজে লাগানো যাবে কিনা। তো আমরা মিটারের দুইটি প্রুফ ক্যাপাসিটরের দুই মাথায় ধরবো, দেখি এটি কত মাইক্রোফ্যারাড আছে। তার আগে আমাদের মিটারটি কিন্তু ক্যাপাসিটরের সেট করে নিতে হবে। তো আমাদের ক্যাপাসিটি কিন্তু 50 মাইক্রোফ্যারাড আছে দেখা যাচ্ছে। তো আমরা মিটারের প্রুফটিকে ঘুরিয়ে আবারও চেক করতে হবে। যদি দুইভাবে ঘুরিয়ে যদি মান ঠিক থাকে তাহলে বুঝতে হবে ক্যাপাসিটার ঠিক আছে। তো এভাবে কিন্তু 50 মাইক্রোফ্যারাড, তার মানে আমাদের ক্যাপাসিটার ঠিক আছে, এটা আমরা কাজে লাগাতে পারবো।
তো আমাদের এই ক্যাপাসিটারের যেখানে আমরা জ্যাকটি লাগাবো এটা জায়গাটা আমরা একটু ঘষে নিব, যেহেতু এখানে স্পার্ক করে একটু নষ্ট হয়ে গেছে। আমরা সুইচ পাবো একটু ঘষে তারপর কানেকশন করে নিব। তো এখন আমরা এই নিউট্রাল কানেকশনটি করব। তারপর কম্প্রেসারের যে রানিং যে কেবলটি রয়েছে রানিং টার্মিনালে সেটি লাগাবো। ক্যাপাসিটারের অন্য প্রান্তে লাগাবো স্টার্টিংয়ের কেবলটি। আর কমন যে কেবলটি রয়েছে সেটি লাগাবো আমরা কানেক্টরের অন্য প্রান্তে, যেটা ইনডোর থেকে সরাসরি পাওয়ার আসবে এখানে। তো আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা এই আউটডোর কভারটি লাগিয়ে নিব। তো আমাদের স্ক্রুগুলো সুন্দরভাবে লাগাতে হবে, প্রত্যেকটা স্ক্রু যাতে কোনোটা মিস না পড়ে, তাহলে কিন্তু আপনার এসির আউটডোরটি কিন্তু শব্দ করবে। তো সবগুলো স্ক্রু লাগানোর পরে আমাদের কিন্তু যে আউটডোরে যে ফ্যান মোটরটি রয়েছে ফ্যান মোটরটি একটু ঘুরিয়ে দেখতে হবে যে এটা কোনো কিছু বা আটকে আছে কিনা, তাহলে কিন্তু ফ্যান মোটরটি পুড়ে যাবে আবার, বা ফ্যান ব্লেডটিও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের কাজ কিন্তু হয়ে গেছে, এখন আমরা এসিটাকে চালাবো। তার আগে ব্রেকারটি আগে অন করে নিব। তারপরে আমরা আউটডোর এখন মিটারটি লাগিয়ে নিয়েছি। তো এটি মোটামুটি 5 মিনিট পরে বা 3 মিনিট পরে পাওয়ার চলে আসে। তো আমরা যেহেতু এখানে কেটে দিয়েছি ভিডিও, তাই এটির সাথে সাথে চালু হয়েছে। তো আমাদের কিন্তু এখন কিন্তু 12 এম্পিয়ার কারেন্ট নিচ্ছে, তার মানে আমাদের কম্প্রেসারটি কিন্তু এখন চালু হয়ে গেছে। তো এখন কিন্তু গরম হাওয়া বেরোচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে ইনডোর থেকে ইনডোরে যে দুইটি টিউব গেছে এই টিউবগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এখন। তো হঠাৎ করে কিন্তু যদি আপনার এসি ঠান্ডা হওয়া বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে। আপনার হয়তো ক্যাপাসিটার সমস্যা হয়ে থাকে, নয়তো কোনো জায়গায় কেবল ডিসকানেক্ট হয়ে যায়, পুড়ে যায়, বা সেন্সর খারাপ হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে, কম্প্রেসার পুড়ে যেতে পারে। তো আমরা যেই কাজটি করলাম এটিও একটি অন্যতম, এই ধরনের সমস্যা হয়ে থাকে অ্যাভেলেবেল। তো আমাদের কম্প্রেসারের এম্পিয়ারটি কিন্তু এভারেজ আছে, তার মানে ঠিক আছে। এটি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিওগুলো পৌঁছে যায় আপনার মোবাইলে।